হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। লক্ষ্মী পুজোর ঘরে ঘরে একটা আলাদা আবহাওয়া থাকে। পুজোর দিনে সবাই চায় বাড়িতে মিষ্টি বানাতে। তাই আজ আমি নিয়ে চলে এসেছি লক্ষ্মী পুজোর স্পেশাল 3 রকমের নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু আর তিলের নাড়ু। প্রতিটি নাড়ুই সহজে বানানো যায় আর স্বাদে ভরপুর। কীভাবে বানাতে হয় চলুন দেখে নিই আজকের ভিডিওতে। আজকের লক্ষ্মী পুজোর স্পেশাল মিষ্টির জন্য প্রথমেই নিয়েছি 2টো বড় নারকেল, সাথে রয়েছে গুড়, এই প্যাকেটে গুড়টা রেখেছি, আর আছে চিনি, তার সাথে 1 বাটি তিল। এই কয়েকটা সহজ উপকরণ দিয়েই আজকে বানাবো 3 রকমের নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু আর তিলের নাড়ু। নারকেল ফাটিয়ে নিচ্ছি। সবার প্রথমে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। বেশ ভালো নারকেলটা। 2টো নারকেল ফাটিয়ে জল বার করে দিয়েছি, দুটোই ভালো বেরিয়েছে। এরপর নারকেল কুড়ে নিচ্ছি। এখানে চিনির নাড়ু, গুড়ের নাড়ুর জন্য 2টো নারকেলে অনেকটা হয়ে যাবে। তোমরা যেমন পরিমাণ বানাবে সেই মতো নারকেল নিও। প্রথমেই শুরু করি তিলের নাড়ু দিয়ে। তার জন্য সবার প্রথমে তিলটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভাজছি কিছুক্ষণ ধরে, 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হোক, তারপর নাড়ু করব। ভাজার পর এমন দেখতে লাগছে। একটা কড়াইতে অল্প জল দিলাম, এবার তাতে চিনি দিয়ে মাঝারি আঁচে রেখেছি। তারপর কুড়ে রাখা নারকেল দিচ্ছি, আর গুড়ের নাড়ুর জন্য কিছুটা রেখে দিলাম। ধীরে ধীরে চিনি গলে নারকেলের সাথে মিশে যাবে। আঁচটা মাঝারি রেখে কন্টিনিউ নারকেলের সাথে মেশাচ্ছি। প্রায় ওই 10 থেকে 12 মিনিট পর মিশ্রণটা একটু শুকিয়ে আসলে নামানোর আগে অল্প এলাচ গুঁড়ো দিলাম। এলাচের ফ্লেভারটা আসলে খেতেও ভালো লাগবে। একটু ঠান্ডা করে নেব, কিন্তু অল্প গরম অবস্থাতেই ছোট ছোট বলের মতো করে নাড়ু বানাতে হবে। হাতে অল্প অল্প জল লাগিয়ে নিয়েছি গোল করার সময়। একেবারে ঝটপট তৈরি হয়ে গেল চিনির নাড়ু। এভাবেই তৈরি হলো সহজ আর দারুণ স্বাদের চিনির নাড়ু। পুজোর দিনে বা যে কোনো সময় মিষ্টির খিদে মেটাতে এই রেসিপি একেবারে পারফেক্ট। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরপর বানাবো তিলের নাড়ু। কড়াইতে অল্প গুড় গরম করতে বসিয়েছি। একটু জোর আঁচ দিয়ে গুড়টা গলাচ্ছি, মাঝে মাঝে আবার লো করে দিচ্ছি। যদি পুড়ে যায় বাজে লাগবে খেতে, তেতো তেতো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর জন্য গুড় ফুটে আসবে, কালারটাও একটু চেঞ্জ হবে। গুড় ফুটিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণ নিয়ে ভেজে রাখা তিলের মধ্যে দিচ্ছি। গরম অবস্থাতেই মেশাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা পাকানো যাবে না। তিলের নাড়ুর ক্ষেত্রে হাতে অল্প ঘি লাগিয়ে গোল করছি। শুকনো কড়াইতে তিল ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর সেই ভাজা তিল গুড়ের সাথে মেখে ছোট ছোট নাড়ুর মতো গড়তে হবে। আর একটু গুড় অ্যাড করেছি, না হলে পাকানো যাবে না। একেবারে সহজ আর খাস্তা স্বাদের তিলের নাড়ু তৈরি। সবশেষে বানাচ্ছি গুড়ের নাড়ু। কড়াইতে আগে গুড় ছিল, যেহেতু তিলের নাড়ুটা একটু আগে বানিয়েছি তাই আরও কিছুটা গুড় অ্যাড করে গলাচ্ছি। গুড় জাল দেওয়ার প্রসেসটা বলছি। কড়াইতে অল্প জল দিয়ে গুড় গলিয়ে নিতে হবে। গুড় গলতে শুরু করলে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে একেবারে মসৃণ হয়ে যায়। খেয়াল রাখতে হবে গুড় যেন বেশি পুড়ে না যায়। গুড় ঠিক মতো গললেই একটা সুন্দর বেশ গন্ধ বেরোয়। তারপর বাকি যে নারকেল কুড়োনোটা রেখেছি সেটা দিয়ে দিলাম। গলানো গুড়ের মধ্যে কুড়ানো নারকেল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে যাতে মিশ্রণটা একেবারে আঠালো হয়ে যায়। সেই চিনির নাড়ুর মতো সময় নিয়ে নিয়ে কখনো মিডিয়াম আঁচ, কখনো কম আঁচে মেশাচ্ছি। মিশ্রণটা যখন ঘন হয়ে কড়াইতে আলগা হতে শুরু করবে তখনই বুঝতে হবে নাড়ুর পুর তৈরি হয়ে গেছে। এই সময় আঁচ বন্ধ করে কড়াই নামিয়ে নিতে হবে, কিন্তু নামানোর আগে অল্প এলাচ গুঁড়ো দিও, এতে স্বাদ আরও বেড়ে যাবে। এবার গরম গরম অবস্থায় হাতে সামান্য ঘি লাগিয়ে ছোট ছোট বল আকারে নাড়ু বানিয়ে নিতে হবে। ঠান্ডা হলে গুড়ের নাড়ু শক্ত হয়ে যাবে এবং একেবারে খাওয়ার মতো উপযোগী হয়ে যাবে। গুড়ের মিষ্টি ঘ্রাণ আর নারকেলের স্বাদ মিলে প্রতিটা নাড়ুর একেবারে অনবদ্য। তো এভাবেই তৈরি হলো গুড়ের নাড়ু। পুজোর দিনে বা অতিথি এলে একেবারে সহজ কিন্তু দারুণ স্বাদে মিষ্টি বানিয়ে নিতে পারেন। একসাথে বানানো হলো 3 রকমের নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু আর তিলের নাড়ু। এক একটার স্বাদ এক এক রকম, কিন্তু সবগুলো একেবারে ঘরোয়া আর একেবারে সহজ উপায় তৈরি। পুজোর দিনে পরিবারের সবার সাথে ভাগ করে খেতে এই মিষ্টিগুলো একেবারে পারফেক্ট। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।